চলে গেল হায় মেরি চাঁদ सुनिए तो इमाम हुसैन शहीद होले अल्लाह राहे कुर्बानी कोची शिशु तीर देखे हजरते हुसैन वाले जोरे वाले या हुसैन जोरे वाले या हुसैन कोची शिशु तीर देखे हजरते हुसैन वाले नाना दिल बा चाहते सुनिए तो इमाम हुसैन शहीद होले अल्लाह राहे कुर्बानी गुनाहगार आइयो देखे नबी सब शहीद হয়েছে দিন ইসলামের খাতিরে যত সব শহীদ হয়েছে দিন ইসলামের খাতিরে सुनिए तो इमाम हुसैन शहीद होले अल्लाह राहे कुर्बानी যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আপনারা বসে আছেন প্রেমিকাগণ বসে আছেন এত গভীর রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারটা জিনিস কখনো ছাড়েনি কয়টা চারটি যে কাজ নবী কখনো ছাড়েনি এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নাত 2 রাকাত নামাজ ত্যাগ করেনি জোরে বলেন সুবহানাল্লাহ নবী ফজরের যে 2 রাকাত সুন্নাত নবী কোনদিনই ছাড়েনি আমরাও ছাড়ব দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13 14 15 তারিখে নবী রোজা করতেন ছাড়তেন না প্রত্যেক মাসে 13 14 15 অর্থাৎ আইয়ামে বিয়াদের রোজা নবী করতেন প্রত্যেক মাসে তৃতীয় নাম্বার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আশুরার রোজা ছাড়েনি জোরে বলেন সুবহানাল্লাহ আশুরার তারিখ আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়েছি আমরা রোজা করেছি
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই আশুরার রোজা ত্যাগ করেননি। চতুর্থ নাম্বার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আরাফাতের রোজা ত্যাগ করেননি। জোরে বলে আরাফার তারিখও যেটা জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন বকরা ঈদের আগের দিন আমরা রোজা করেছি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন। আমরা মহর আশুরা রোজা করেছি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন। নবী ছাড়েননি, আমরাও নবীর প্রেমিক নবীর দেওয়ানা ছাড়ব না। এই হাদিস মাথায় রাখতে মনে রাখতে আমরা অনেক কিছু করছি হাসান হুসাইনের জন্য, তার আলের জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছি, তাদের ভালোবাসি, কারণ আল্লাহ ভালোবাসতে বলেছেন। কি বলেছেন আল্লাহ? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি জানিয়ে দেন আমি কিছুই বদলা চাইছি না, আমি আমার নবীর আহলে বাইতের ভালোবাসা চাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া হায়দার, ইয়া মুশকিল কুসা বলছেন, ভালোবেসে না বেসে? ভালোবেসে বলছেন। বন্ধুগণের আমার নবীকে ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাদেরকেও ভালোবাসি, রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকেও আমরা ভালোবাসি। তাই আমরা আল্লাহ, আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে আমরা ভালোবাসি। ঠিক আল্লাহ আহলে বাইতকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ, আল্লাহর রাসূল। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাই আমাদের কোনো সন্দেহ নাই, পৃথিবীতে মুসলমানের কয়েকটি কোয়ালিটি আছে। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে যে কিছু মুসলমান আছে কোরআন মানবে, হাদিসও মানবে এবং আহলে বাইতকেও ভালোবাসবে, এরা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মুসলমান আছে যে কোরআন মানবে এবং হাদিস মানবে কিন্তু আহলে বাইতকে ভালোবাসবে না, তারা জান্নাতি হতে পারবে। কিছু কোয়ালিটি আছে যে কোরআন মানবে এবং আহলে বাইতকে ভালোবাসবে, কিন্তু হাদিসের দিকে তারা ধ্যান থাকবে না, তারাও জান্নাতি হতে পারবে না, তারা শিয়া দিয়ে চলে যাবে। তাই আমাদের কাজকর্ম যেন শিয়াদের সঙ্গে না মিলে যায়, আমাদেরকে সাবধান। দেখেন মানুষ কেউ বলে উঠতে কেউ না, আমরা ভুলে ভরা আছি, আমাদেরকে শিক্ষা নিতে। আপনাদের যোগ্যতম ইমাম এবং মুদাররিস বসে আছেন, ধরেন কোন বিষয় আপনি জানেন না, যে বিষয় যে জ্ঞান রাখে, এই মাইক মান যতটুকু জ্ঞান রাখে, আমি মাইকের ব্যাপারে জ্ঞান রাখতে পারি না, তিনি মাইক মান আমার থেকে বেশি অবশ্যই জানেন। ইনি আলিম আছে, আলিমের দ্বীন আছে, ইনার কাছে দ্বীনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে। একজন যে মানুষ ধান পায়, জমিতে চাষ করে, সেই চাষের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? তাই শরীয়তের ব্যাপারে যখন কথা আসবে, কোরআন ও হাদিসের ব্যাপারে যখন কথা আসবে, কার কাছে যাবে? আল্লাহর কোরআন বলেছেন ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা সওয়াল করে নাও, জেনে নাও, যে বিষয়ে জানো না তার কাছ থেকে, যে জানে তার কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানতে বলেছেন। বেরাদার ইসলাম, তাই আমাদের দ্বারা ভুল হচ্ছে, আমাদেরকে শুধরে যেতে হবে, আমাদেরকে সমাধান করে নিতে হবে। আমাদের দ্বারা মিস্টেক হয়ে অনেক সময় দেখা যায় যে ভাই বন্ধুরা আশুরার মুহররমের দিন গান বাজাচ্ছে আর নাচছে, না ভাই না, ওইভাবে বেয়াদবি করতে হবে। আপনার আলিম সাহেবকে জিজ্ঞাসা করতে হবে, নাচ আছে, আরো মারকাবাত আছে, ওগুলো শুনুন। গান কোনদিনই চলবে, নাচ গান কোনদিনই চলবে। শুধু যে কেউ হয়তো বলছে যে জুলুসে মুহাম্মদ চলবে না, কোনদিনই চলবে। আমার ভাই, আমি আপনাদেরকে ইসলামী দরদ দিয়ে বলবো, তাই আপনাদেরকে কোরআন ও হাদিসের ব্যাপার যখন আসবে, আপনাদেরকে আলিমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাই কোথাও আপনাদেরকে যেতে হবে না। আপনারা তো সৌভাগ্যবান যে যোগ্যতম আলিম দ্বীন আপনাদের গ্রামে আছে। কোথাও এমন আছে যে যোগ্য আলিম নাই, না থাকার কারণে খুঁজতে হয়, কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে। আর উনি বড় মুসলমান,
আপনি ডাকলে আপনাকে বিরক্ত হবে, এটাও হবে। আমি খবর নিয়েছি। তো যাই হোক বন্ধুগণের আমার, আসুন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়ে যাওয়ার পরে ওনাদের শহীদ করে লাশের উপরে ইবনে জিয়াদের লোকেরা ঘোড়াকে দড়িয়েছিল। এমন ভাবে ঘোড়ার পায়ের আঘাতে শহীদ করে রক্তে শরীরের মাংসগুলো ছুটে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ করে দিও তারা ছেড়ে যায়। বন্ধুগণের আমার, কারবালার খিমাতে যে তাঁবুগুলো ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের লোকেরা ছিল। সাকিনা ছিল, রেবাবা ছিল, জাইনাব ছিল, জাইনুল আবেদিন ছিল। এদের সঙ্গে কি হয়েছে আপনাদের সম্মুখে সেটা তুলে ধরতে চাইছি। একটু আপনাদেরকে সময় চাইছি দেন, কারণ আপনারা আমার থেকে হাসান হোসেনকে বেশি ভালোবাসেন। আমি প্রকাশ আপনারা ভাবে করছেন যে বেশি ভালোবাসেন। একটু শুনুন সাকিনা কেমন কাঁদা কেঁদেছিলেন, কেমন আব্বা আব্বা করেছিলেন, একটু শুনতে হবে। বন্ধুগণের আমার, আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হলেন। এবার শহীদের পরে খিমাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুনে এমন কি পর্দার যে চাদরগুলো সেগুলো কেড়ে নিয়েছিল, অন্য অন্য যে আর যেগুলো আসবাবপত্র ছিল সেগুলো তারা লুটে নিয়েছিল। বেরাদার, একজন মাত্র সন্তান ইমামে হুসাইনের ছিল, যার নাম হযরতে জাইনুল আবেদিন। হযরতে জাইনুল আবেদিন শুধু একমাত্র সন্তান ছিল, 22 বছর তার বয়স। সেই জাইনুল আবেদিনের শরীর অসুস্থ ছিল, পেটে খাবার নাই, মুখে পানি নাই, থরথর করে কাঁপছে। যেই চোখে নিজের ভাইকে শহীদ হতে দেখেছে, যেই চোখে নিজের আব্বাকে শহীদ হতে দেখেছে, একের পর এক, একের পর এক সবাই সামনে সামনে শহীদ হয়েছে। সেই মানুষের অবস্থায় কি হতে পারে? আপনাদের চাঁদ পাড়ায় যদি একসঙ্গে 50 জন মানুষ মারা যায়, তাহলে কারোর মুখে হাসি থাকবে ভাই? কেউ হাসবে না, কেউ হাসবে না। কারোর ভাই মরেছে, কারোর বন্ধু মরেছে, কারোর বাবা মরেছে, এই সম্পর্কে আমরা জড়িয়ে থাকার কারণে কারোর মুখে হাসি আসবে না। আমার ইমামে হুসাইন নিজেও শহীদ হয়েছে, নিজের সন্তানরাকে শহীদ করেছে, এবং আরো ভাই জাফর ছিল, আব্বাস ছিল, শহীদ হয়েছে। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিল, বোন তোমার মত বোন পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। বোন জাইনাব, আমার ইন্তেকালের পরে তোমাদের উপরে বিপদের পাহাড় আরো আসবে। তুমি নবী নন্দিনী জান্নাতি রানী হযরতে ফাতেমাতুজ জোহরা দুধ পান করেছো। জাইনাব, ও বোন জাইনাব শোনো, তোমাকে পর্দার খেয়াল রাখতে হবে। কখনো পর্দার বেঘাত করবে না, কাউকে গালি দিবে না। বোন জাইনাব, তোমরা যখন মদিনাতে যাবে, মদিনার কোন নেতা মন্ত্রীর কাছে বিচার দিবে না, কাউকে গালিগালাজ করবে না। কিন্তু জাইনাব শোনো শোনো, নানা জানে রওজার কাছে যাবে, নানা জানকে কারবালার সব বর্ণনা করে দিবে। জাইনাব, পর্দার খেয়াল রাখবে রে বোন জাইনাব। ভাইজান, বন্ধুগণের আমার, জিয়াদের লোকেরা খিমাতে আগুন লাগিয়ে দিয়েছে। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, হযরতে রেবাবা, এই সমস্ত জান্নাতি মহিলারা উপস্থিত ছিল। তাদের পর্দার চাদরগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বন্ধুগণের আমার, কেমন তারা পর্দা নিষিদ্ধ ছিল, কেমন তারা পর্দার খেয়াল রাখতো। সেই সময় যে ছাইগুলো এই আগুনে পুড়ে ছাই হয়েছিল, হযরতে জাইনাব, হযরতে রেবাবা সেই সমস্ত ছাইগুলো নিজের চেহারা মোবারকে লাগিয়ে নিয়েছিল। কেন? যে কালো হয়ে যাবে, যেন ডাইরেক্ট চেহারাতে নজর মানুষের না পড়ে। ভাইজান, বন্ধুগণের আমার,
हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক মস্তক সর মুবারক কে তরবারি বল্লমের নকে করে নিয়েছে অন্যান্য শহীদ সর মুবারক গুলোকে বল্লমের নকে করে নিয়েছে বন্ধুগণের আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান জাইনুল আবেদিন কে কয়েদির মতো ধরে নিয়েছে হাতে রশি পরিয়ে দিয়েছে গলায় চেন পরিয়ে দিয়েছে বন্ধুগণ হযরত জাইনুল আবেদিন একাই কিছু করতে পারত না জালিমরা যদি যেটা বলতো জাইনুল আবেদিন সেটা করত বন্ধুগণের আমার এত ভারী চেন গলায় দিয়েছিল যে চেনের ওজনে হযরত জাইনুল আবেদিন কোকড়া হয়ে গিয়েছিল ভাই খাওয়ার নাই ভালো কোনো কিছু নাই তারপরে গলায় ভারী চেন দিয়ে হযরত জাইনুল আবেদিন যেন টেড়া হয়ে গিয়েছিল এবার কাইদের মতো নিয়ে চলতে শুরু করেছে চলছে সারা সারা দিন চলছে যখন সন্ধ্যা হচ্ছে রাত্রি হচ্ছে তারা ডেরা করে তাবু করে রাত্রি আরাম করছে আরাম করছে কি যে আর ইমাম হুসাইনের লোকজনদের জন্য কোনো ব্যবস্থা নাই তারা মরুভূমির বালির উপরে তারা রাত কাটাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সফরে রয়েছে হযরত সাকিনা মুহররম মাসের 12 13 14 15 এই করতে করতে রাস্তায় চলছে মুহররম মাসের 27 তারিখের রাত যখন রাতে তারা আরাম করত একজন মানুষকে নেগরা হিসাবে পহরাদার হিসাবে জাগিয়ে রাখতো যে সে দেখবে দেখাশোনা করবে বুঝতে পারছেন সে দেখাশোনা করবে ভাইজান বন্ধুগণের আমার যে লোকটি রাতে জাগতো সে যেন লক্ষ্য করতেছে খেয়াল করতেছে দুনিয়ার সবাই ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে না যার নাম হচ্ছে হযরত সাকিনা ভাইজান হযরত সাকিনা কোনদিন আব্বার আদর ছাড়া বিছানায় ঘুমায়নি প্রতিটা রাতে বিছানাতে ঘুমাবার আগে হযরত সাকিনাকে হযরত ইমাম হুসাইন বসা দিতেন বন্ধুগণের আমার আব্বা জানেন লাডলি দুলারি মেয়ে ছিল হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সারা দিন বল্লমের মেজাজে সার মোবারককে দেখতে পাচ্ছেন আব্বা হুজুরের মাথা মোবারক দেখতে পাচ্ছেন হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় তামান্না হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় আশা একবার আমার আব্বা জানের সার মোবারককে নিব বুকে জড়িয়ে ধরে আব্বা জানকে চুমু খেয়ে নিব 10 মুহররম আব্বা জানকে চুমু খেয়েছি আজ পর্যন্ত 27 তারিখ হয়ে গিয়েছে আমার চুমু খাওয়া হয়নি আব্বা জানকে জড়িয়ে ধরতে পাইনি বন্ধুগণের আমার হযরত সাকিনা সারা রাত জেগে থাকছে যদি সুযোগ পেয়ে যায় মৌকা মিলে যায় আব্বা জানের মাথা মোবারককে জড়িয়ে ধরব আব্বা জানের মাথা মোবারক নানাকে বুকে জড়িয়ে ধরে নেব বন্ধুগণের আমার 27 তারিখের রাতে দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে যে যোগানদার পাহারাদার ছিল সেই জন্য দেখতেছে ব্যাপারটা কি সবাই চোখ বন্ধ করছে কিন্তু একজন মহিলা ছোট মেয়ে সাকিনা কেন চোখ বন্ধ করে না সাকিনা কি করবে আমি দেখব আজকে আমি ফলস নকল করে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব কিন্তু আমি ঘুমাবো না সাকিনা কি করবে আমি দেখব বন্ধুগণের আমার ভাবতেছে আমি জেগে থাকার কারণে সাকিনা যেটা করতে চাইছে সেটা করতে পাই না বন্ধুগণের আমার সেই 27 তারিখের রাতে সেদিনা পহরাদার যেন চোখ বন্ধ করে নিয়েছে চোখ বন্ধ করে নিয়েছে
এমনই সময় হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডানে বামে তাকিয়ে দেখতেছে এখন ইবনে জিয়াদের কোন লোক জেগে নাই, কেউ জেগে নাই। এখন আমি বাক্সখানা খুলে আব্বা জানের সর মোবারককে জড়িয়ে ধরে নেব। বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একখানা বাক্স খুলেছে, দেখতেছেন বাক্সতে হযরত আলী আকবরের সর মোবারক রয়েছে। হযরত সাকিনা বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলতেছে, দাদা গো, এখনো পর্যন্ত তোমার জন্য হযরত সুগরা মদিনাতে ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। দাদা তুমি কথা দিয়ে এসেছিলে সুগরাকে মদিনা থেকে নিয়ে আসবে। যখন আমরা মদিনায় যাব, সুগরা জিজ্ঞাসা করবে সুগরাকে কি বলে জবাব দেব। ভাইজান বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের কাপড় দিয়ে হযরত আলী আকবরের পেশানি মোবারককে সাফ করে দিলেন, ধুলাবালিগুলো সাফ করে দিলেন। বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সর মোবারককে যেন যে বাক্সতে ভরা ছিল, দেখতেছে সেই বাক্সতে যেন তালা লাগানো হয়েছে। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি এক এক করে রাত জেগে যাচ্ছি রব্বুল আলামিন আমার আব্বা জানের সর মোবারক কানাকে জড়িয়ে ধরার জন্য, আমার আব্বা জানের সর মোবারক কানাকে বুকে রাখার জন্য। আজকে সুযোগ পেয়েছি, কিন্তু আল্লাহ তালা লাগানো রয়েছে, আমার হাতে তো চাবি নাই, কেমন করে বাক্সখানা খুলবো। এদিকে সেই পহরাদার নাইট গার্ড দেখতেছে সাকিনা আজকে সুযোগ পেয়ে আব্বা জানের সর মোবারককে বুকে জড়িয়ে ধরবে। পহরাদার ভাবলো আজকে আমি একবারের জন্য সাকিনাকে চাবি দিয়ে দিব, সাকিনাকে নিজের আব্বা জানের সর মোবারক দিয়ে দিব। এই ভাবছে পহরাদার ভাবছে সাকিনাকে দিব, তার আব্বা জানের সর মোবারক সে জিয়ারত করবে। এমন সাকিনা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জন্য কি তালাক দিবে না? আল্লাহ কুদরত হলো, তালা সঙ্গে সঙ্গে খুলে গেল। জোরে বলে হযরত সাকিনা আব্বা জানের সর মোবারককে বুকে জড়িয়ে ধরে বলছেন, আব্বা জান তোমার ইন্তেকালের পরে আমার সঙ্গে এই অবস্থা হয়েছে, কারবালার সীমাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দাদা জান আলী আকবরকে কয়েদির মতো ধরে বাঁধা হয়েছে। আব্বা জান আমরা সারা দিন চলছি, আমাদের জন্য কোনো ভালো ব্যবস্থা নাই। ভাইজান বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সর মোবারককে বুকে জড়িয়ে ধরে যেন কান্না করতেছেন। আব্বা জানের সর মোবারক চেহারা মোবারক থেকে ধুলাবালিগুলো সাফ করতেছেন, চুল মোবারকগুলোকে ঠিক করে দিচ্ছেন। এবং হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন 10 মুহররমের পর থেকে হযরত সাকিনাদের সঙ্গে যা ঘটনা হয়েছে সব কিছু বর্ণনা করতেছে। প্রশ্ন যদি করেন সাকিনা আব্বা তো জানতে শাহাদাত বরণ করে দিয়েছেন। বন্ধুগণের আমার আপনি আমি বলতে পারি শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই ব্যাপারে আমাদের নলেজ না।
হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সর মোবারক কানাকে বুকে জড়িয়ে ধরে একবার কপালে চুমু দিচ্ছে, দাড়ি মোবারক গুলোকে ঠিক করতেছে, চুল মোবারক গুলোকে ঠিক করতেছে, বলে আব্বা জান গো সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আব্বা জান, যদি আমাদের নসিবে হয় মদিনায় যাব, মদিনাতে আজ পর্যন্ত তোমার জন্য হযরতে সুগরা অপেক্ষা করতেছে আব্বা জান। হযরতে সুগরা আলী আসগারের জন্য অপেক্ষায় রয়েছে, হযরতে সুগরা আবুল কাসিমের জন্য অপেক্ষায় রয়েছে, হযরতে সুগরা আলী আকবরের জন্য অপেক্ষায় রয়েছে, হযরতে সুগরা তোমার জন্য অপেক্ষায় রয়েছে, হযরতে সুগরা সবার জন্য অপেক্ষায় অপেক্ষিত রয়েছে। আব্বা জান যখন মদিনায় যাব, হযরতে সুগরা তোমাকে দেখতে পাবে না, তোমার কথা জিজ্ঞাসা করবে, আমরা কি বলে সুগরাকে সান্ত্বনা দেব? তোমার ছেলে আলী আসগারের কথা বলবে যে আলী আসগারকে সব থেকে বেশি হযরতে সুগরা কোলে নিত, সুগরাকে কি বলে সান্ত্বনা দেব? আব্বা জান, আব্বা জান গো, আব্বা জান আমরা মদিনার দিকে রওনা হয়েছি, আমরা মদিনার দিকে রওনা হয়েছি। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা এমন ভাবে কান্না করেছিলেন, সাকিনার কান্নাতে আকাশে উড়া পাখিরা পর্যন্ত কান্না করেছিল। সাকিনা আইরে কারবালার কাহিনী, কারবালার ঘটনা, কারবালাতে আলে নবীর বংশধরের রক্তে লাল হয়েছিল, আসমান জমিন সব কিছু কান্না করেছিল। বন্ধুগণের আমার, আলে বাইতের জন্য পানি বন্ধ করা হয়েছিল, দুনিয়ার সমস্ত পশু পাখিরা পানি পাচ্ছিল, কিন্তু নবীর বংশধরের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। জালিমরা এমন ভাবে জুলুম করেছে, দুনিয়ার ইতিহাসে এই মতো জুলুম খুবই কম হয়েছে। পানি পানি করে আসগার আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগা। পানি পানি করে আসগার আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায়, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায়। আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়, কারবালার মাটি কান্দে শোনো হায়রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়, কারবালার মাটি কান্দে শোনো হায়রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। আর মা ফাতেমার জান্নাতি ফুল, আর মা ফাতেমার জান্নাতি ফুল ধুলাতে লুটায় সুগরা কান্দে
असगर कंदे करबला आसमान कंदे जमीन कंदे आरोह कंदे होरो किलिमान मदीनाते कंदे आमार नबी तो जा आसमान कंदे जमीन कंदे आरोह कंदे होरो किलिमान मदीनाते कंदे आमार नबी तो जान मदीनाते कंदे आमार नबी तो जान अरे आरो कंदे बाबाते अरे आरो कंदे बाबाते आपनो रोजाए सुगुरा कंदे मदीना असगर कंदे करबला पानी पानी करे असगर आमा के जनाई इमाम हुसैन कोले तुले सीनाते लगाए इमाम हुसैन कोले तुले सीनाते लगाए अरे इब्न हैदर चाइचे पानी इब्न हैदर चाइचे पानी करबलार सीनाए सुगरा कंदे मदीना असगर कंदे करबला आसुरा राते बड़का पड़े आसेन मा फते मा अपन हाथे झाड़ो लगाए करबलाते किया आसुरा राते बड़का पड़े आसेन मा फते मा अपन हाथे झाड़ो लगाए करबलाते किया आसुरा राते बड़का पड़े आसुरा राते बड़का पड़े आसेन मा फते मा अपन हाथे झाड़ो लगाए करबलाते किया अपन हाथे झाड़ो लगाए करबला अपन हाथे झाड़ो लगाए करबलाते किया आसुरा राते बड़का पड़े आसुरा राते पानी पानी करे असगर आपा के जनाई इमाम हुसैन कोले तोले सीनाते लगाई इमाम हुसैन कोले तोले सीनाते लगाए अरे इब्न हैदर चाइचे पानी करबलार सीनाए सुगरा कंदे मदीना असगर कंदे करबला आसुरा राते बड़का पड़े आसेन मा फते मा
ঝাড়ো লাগায় কারবালাতে গিয়া আরে ধুলা বালি কাকর পাথর আরে ধুলা বালি কাকর পাথর দূরেতে সরাহায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানায় ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগা